Welcome to my channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকো। ঈদের দিন সারাদিন কি কি করলাম এরে আর কি হালকা পাতলা একটু একটু ভিডিও করে তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর কি। উঠে দিয়ে আম্মা সব কিছু সকালের নাস্তা টাস্তা করে ফেলছে। আর আমগর ঈদের সকালের নাস্তা মানে শ্যামাই, নুডলস আর চিপস, এই তিনটাই আর কি সকালবেলা আমরা এই নাস্তা দিয়ে আর কি শুরু করি। তারপরে আর কি পোলাও, মাংস এগুলো সবকিছু রান্না করি। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আর কি হাত মুখটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ওই রুমে গিয়া দেখি আমার কাকার তো বাইনরা পড়ছে, সবাই সাজুগুজু কইরা নামাজ পড়। আর এদিকে তারা দাঁড়ায় দাঁড়ায় কি নিয়ে জানি হাসাহাসি করতেছি না। আমি এদিকে একটু পাত্তা না দিয়ে আর কি ট্যাঙ্কির উপরে চলে গেলাম। গিয়া দেখি আরিশামণি একলা একলা গাড়ি দিয়ে খেলতেছে। আর হ্যাঁ এখনো গোসলও করছে না, কিচ্ছু করছে না। আর আরিশামণির তো খেলনা পাতি আর লাফালাফি করলেই চলে, আর খাওয়া দাওয়া কিচ্ছু লাগে না। আর এদিকে হ্যাঁ একটা খেলনা অলরেডি পাওয়া গেছে। তুমি গোসল করতে না, গোসল করতে নতুন কাপড় পরতা না। আমার নতুন কাপড় চোপড় পরে আইসা পড়ছে যে দেখছ। হ্যাঁ গোসল করে নতুন কাপড় পরে আইসা পড়ছে। তোমার হাতের মেহেদি গুলো দেখাও তো, দুইটাই দেখাও। সুন্দর হয়েছে তো। কে দিয়ে দিছে? মিথিলা খালামুনি। সুন্দর হয়েছে। গোসল করবা না? আসো গোসল করবা না? আসো গোসল কইরা নতুন কাপড় পইরা পরে খেলাধুলা করো। আসো আম্মুরে গিয়ে বললো আম্মু গোসল করে নতুন কাপড় পরায় দাও, আজকে তো ঈদের দিন। আসো আসো আসো। আর এদিকে আর কি আমার বাইরে গোসল গোসল করে খাওয়া দাওয়া শুরু করে দিল। আর ওইদিকে আমার কাকার তো বাইনরা বয়ে রয়েছে আমার দুই ভাইয়ের লেগে আর কি। সাদা তো যে ইয়া এই যে হাবিজা কে সারা ও খাস না কে এলা খায় শেষ। নতুন পাঞ্জাবিটা কিনদালো। তারপরে আর কি এদিকে আমার ভাইয়া নতুন পাঞ্জাবিটা পইরা নিল। আর আমার ছোটো ভাই অলরেডি অনেকক্ষণ আগে এই খাওয়া দাওয়া সাইরা নতুন কাপড় চোপড় পইরা হয়ে গেছে গা। আর এদিকে আমার ভাই আর কি গরুর গলিত গেহেরা গরুরা খাবার দিয়া ছাগলরা খাবার দিয়া তারপরে আর কি গোসল কইরা আইসা খাওয়া দাওয়া কইরা তারপরে পাঞ্জাবি পরছে। আর এদিকে একটা জিনিস লক্ষ্য করেন, সবার পাঞ্জাবি একরকম, কারণ 4-5 জন একসাথে প্ল্যান করে কাকার তো ভাইয়ারা আমার ভাইয়ের প্ল্যান করে আর কি পাঞ্জাবি বানাইছে। সবার কালার একরকম, শুধু আমার এই ভাইয়ের পাঞ্জাবির ডিজাইনটা শুধু অন্যরকম কিন্তু কালারটা সেম। ঈদ উপলক্ষে আর কি তারা 4-5 জন একসাথে প্ল্যান করে পাঞ্জাবিটা আর কি সেম কালারের রাখছে। আর এদিকে আরিশামণির আম্মু আরিশামণিরা গোসল টোসল করাইয়া নতুন কাপড় চোপড় পরায় আর এদিকে আর কি নুডলস খাইতে বসে বললো আরিশামণি। আর হ্যাঁ নুডলস খাইতে অনেক অনেক পছন্দ করে, যে কারণে তার কাঁটা চামিচের প্রয়োজন পড়তেছে না, হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে কাঁটা চামিচের মতো তুলে তুলে খাইতেছে। তারপরে এদিকে আমি আয়সা বললাম খাওয়ার লেগে। আরিশামণির খাওয়া দেখা বা মনে হইলো যে আমিও তো খাইছি না সকালের নাস্তা। তারপরে আর কি পিঠা, সেমাই আর নুডলস এগুলো আর কি খাইয়া নিলাম। আর আমি যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখন বাজে সকাল 10:30। আর তখনই আমার কাকাতো বোনেরা আর কি আয়সা পড়ছে সাজুগুজু করে আমগরে এখানে বেড়াইতে। আর তাদের সাজুগুজু দেখে আমার ছোটো বেলার কথা অনেক মনে পড়তেছিল, কারণ ছোটোর সময় আমি অনেক অনেক ঈদের সময় সাজতাম। আর যে ফিলিংসটা এখন আর কি কাজ করে না, কারণ ছোটোর সময় আগে সাজুগুজু করে অনেক অনেক নানান জায়গার মধ্যে ঘুরতাম, কিন্তু এখন একটু ভালো লাগে না। মানে নতুন কাপড়ই পরছি না আমি ঈদের দিন আমি কিনিয়া ব্যস্ত ছিলাম। একটু পরে দেখতে পারবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর আমি যখন ছোটো ছিলাম ঈদের দিন সাজুগুজু কইরা সবার আগে সালাম করতাম, সালামি তুলতাম, মাঠে গিয়ে খেলনাপাতি কিনতাম, তারপরে বাসায় এসে খেলা করতাম, ঘোরাফেরা সবকিছু। আর এখন তাদেরকে দেখে আর কি মন ভরি, কারণ আগের জীবনটার মধ্যে আর যাওয়াটা সম্ভব না, চাইলেও আমি আর পাইতাম না। আর যে কারণে আর কি তাদেরকে দেখে মন ভরি, তাদেরকে দেখে এগুলো কথা মনে পড়ে। কিন্তু আগের জীবনের মধ্যে যাইতে পারলে হয়তো বা ভালো থাকতাম, সুখী থাকতাম। আর এদিকে
আরিশা মনির দেখতেই পারতেছেন এক ড্রেসের পর আরেক ড্রেস পড়তে আছে কারণ তার এই 6-7 ড্রেস হয়ে গেছে গা সবগুলো আর কি তার আম্মু কিনে দিছে যে কারণে আর কি একটার পর একটা চেঞ্জ করতেছে বারে বারে। আর এদিকে আরিশা মনির দেখা মনে হচ্ছে আরিশা মনির মনটা খারাপ, কিন্তু কি নিয়ে মনটা খারাপ এটা আমি সঠিক বলতে পারলাম না। আর এদিকে আর কি আমি একটু মশলাপাতি ব্লেন্ড করে নিলাম, কারণ মাংস রান্না করতে হইব। আম্মা কইতাছে যে মশলাপাতি বাড়তে পারতো না, ব্লেন্ড করে দিতাম, এই কারণে আর কি ব্লেন্ড করে নিলাম। আর এদিকে আমি সবগুলো মশলাপাতি একসাথে ব্লেন্ড করে নিলাম, জিরা, আদা, খাল, এলাচ, এগুলো সবগুলো একসাথে, পেঁয়াজ, রসুন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম, কারণ একটার পরে একটা বারে বারে দিতে দিতে একদম বিরক্ত লাগে, যে কারণে আর কি সবগুলা একসাথে মিক্সড করে তারপরে ব্লেন্ড করে নিছি। এই তো এখন ভিডিওতে দেখতে পারবেন আমি ঈদের দিন সকালবেলা কি নিয়ে বিজি আছিলাম। ব্লেন্ড করার পরে আর কি এদিকে আইসা বললাম রান্নাঘরে আইসা দেখি যে আম্মা পোলাওয়ের চাল এগুলো সবকিছু মাংস সবকিছু দইয়ে রাখা দিছে, প্রেসার কুকারটা দইয়ে রাখা দিছে। আম্মা আর কি বলতেছে আমি আজকে রান্না করতাম, প্রেসার কুকারে মাংস রান্না করতাম, আর গরুর মাংস প্রেসার কুকারে রান্না করলে মজা লাগে, কারণ মাংসটা সুন্দর হয়ে সিদ্ধ, এই কারণে আর কি। আর আম্মা ওইদিকে ওই বাহিরে রান্না করে আর কি মাছ বুনা করতেছে আর মাছের ডিম ভাজি করতেছে, আর এদিকে আমারে বলতেছে মাংসটা রান্না করে ফেলতাম। আর আমি এদিকে মাংসটা রান্না করা শুরু করে দিলাম, প্রথমে তেল দিয়ে দিলাম, আর মাংসটা আজকে ভাবতেছি যে কষায় তারপরে রান্না করবাম, কারণ মাহাজোয়া মাংস কেমন যেন একটা গন্ধ করে, আর মাহাজোয়া মাংস সবসময় কিন্তু খাইতে ভালো লাগে না, এই কারণে ভাবলাম যে আজকে প্রেসার কুকারে সুন্দর করে কষায় তারপরে আর কি প্রেসার কুকারের মুখটা ডাইকা দেন যাতে সুন্দর হয়ে যেতে সিদ্ধ হয়ে যায়, এই কারণে। আর আমি সব মশলাপাতি একটু আগে যেগুলো ব্লেন্ড করলাম সবগুলা দিয়ে দিলাম আর কি, আর একটু রাইখা দিলাম, আর আম্মা মাছ বোনা করবো যে এই কারণে আর কি। আর এদিকে রান্না করতেছিলাম, ভাবতেছিলাম রান্নাঘরের জানালাটা খুলে দেই, কারণ যদি একটু আলো বাতাস হয় বা ভিডিওটা যদি সুন্দর হয়, এই কারণে আর কি কেমন জানি অন্ধকার অন্ধকার লাগে, কিন্তু জানালা খোলার পরে দেখি কি আরো বেশি অন্ধকার লাগে, বাহির থেকে আলো আয়া ভিতরে একদম অন্ধকার হয়ে গেছে, এক সাইডে আলো আয়া, এই কারণে পরে আবার বাধ্য হয়ে লাগাই দিলাম জানালাটা। আর এদিকে দেখতেই পারতেছেন আমি সবগুলো মশলাপাতি একসাথে দিয়ে আর কি কষাই নিলাম, মরিচ হলুদ সবগুলো এখনো দিছি না, মরিচ হলুদ দেওয়ার পরে আরো সুন্দর করে অনেকক্ষণ কষাই নেম আর কি। আর গরুর মাংসের মশলা যতক্ষণ কষাবেন তত আর গরুর মাংস অনেক অনেক মজা হইব আর কি, আম্মা যা বলে তাই আর কি। আম্মা বলে গরুর মাংসের মশলা যত কষাইবে তত আরো বেশি তরকারি আরো বেশি মজা হয়। আরেকটা কথা বলে মানে গরুর মাংসের মাঝে মানে গরম পানি কইরা বলক তোলা গরম পানি কইরা তারপর গরম পানিটা দিলে মাংসটা আরো বেশি মজা হয়। আর এদিকে আমি মশলাটা অনেকক্ষণ সুন্দর করে কষায় নেওয়ার পরে তারপরে আর কি আমি মাংস দিয়ে দিলাম, মাংসটা দিয়ে এখন আবার সুন্দর করে অনেকক্ষণ বড় কষায় নেন। এদিকে অনেকে আবার বলতে পারেন বা ভাবতে পারেন যে প্রেসার কুকারে মাংস রান্না করতেছে আবার কষায় নিতেছে, কিন্তু আমার কাছে কষানি মাংসটাই ভালো লাগে, প্রেসার কুকারে রান্না করি আর জানি রান্না করি, কিন্তু প্রেসার কুকারে রান্না করে মানে কষায় নিয়ে তারপরে রান্না করতেছি, কারণ মানে অন্যরকম একটা ডাইকা দেম তো, মানে হলদি মরিচ এগুলার স্মেলটা ভিতরেই থাকবো, মাংসের ভিতরে ঢুকবো, তরকারিটা এমন আছে যে ভালো লাগতো না, এই কারণে আর কি ফার্স্টে কষায় তারপরে আর কি মাংস দিয়া বাস ডাইকা দেম। আমি এদিকে মাংসটা আর কি রান্না করতেছি, আর ওইদিকে আম্মা আর কি রাইস কুকারে পোলাওটা বসায় দিছে, আর পোলাওটা রাইস কুকারে রান্না করবো আজকে গরম পানি দিয়ে আর কি সুন্দর করে। আর এদিকে ফার্স্টে চালটা আর কি হালকা একটু কষায় নিতেছে, সবগুলা পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে আর কি সুন্দর করে কষায় নিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। আর আমিও এদিকে আমারও কষানিটা শেষ হওয়ার পরে গরম পানি দিয়ে দিলাম, গরম পানিটা কিন্তু একদম বলক তোলা গরম পানিটা দিছে, এই কারণে মাংসটা সুন্দর হয়ে সিদ্ধ হইব। আর এখন আর কি আমি প্রেসার কুকারের মুখটা হালকা একটু লাড়াচাড়া দিয়া তারপরে আর কি প্রেসার কুকারের মুখটা একদম লাগাই দেম। এই তো আমার প্রেসার কুকারের মুখটাও লাগানো শেষ, এখন শুধু কিছুক্ষণ আর কি কিছুক্ষণ পরে সিটি দিব, 4-5টা 5-6টা সিটি দেওয়ার পরে আর কি নামায় নাম, কারণ গরুর মাংস তো 5-6টা 7টা এরকম সিটি আর কি লাগবো। গরুর মাংস রান্না করলে আর কি প্রেশার কুকারে 6-7টা সিটি দিলেই বলো, আর খিচুড়ি রান্না করলে 3টা দিলেই যথেষ্ট। আর এদিকে আমি গোসল টোসল কইরা তারপরে খাইতে বইছিলাম, ভাইয়া কইতাছে যে খাওয়াই দিতাম, হ্যাঁ খাইবো, কারণ একটু পরে আমরা যাম সেই বাড়িতে, আর হালকা একটু খাইয়া নিল আর কি, কারণ তার নাকি তরকারিটা দেখে অনেক খাইতে মন চাইছে, এই কারণে আর কি দুই ভাই আর কি খাইতে চাইতেছে, পরে আমি নলা তুল্লা খাওয়াই দিলাম। আর এদিকে আমি আইসা পড়লাম সেই বাড়িতে আমার দুই ভাইয়ের সাথে আর আরিশা মনির সাথে। কোথায় যেতেছ? কুলেটে যাও, লাইক হাইটাইটে যাও, হাইটাইটে যাও। এত বড় রাস্তা তুমি যাইতে পারো না? হাইটাইটে যাও না, আমার কষ্ট হইতেছে না? কেমন করে
এই তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে আর কি হেবাড়ির দিকে গেছিলাম একটু ঘোরাফেরা করতে আর কি। তারপরে আর কি 12টার দিকে গেছিলাম ঘোরাফেরা করতে, আর বিকাল সেটা ঘুরে আইসা পড়ছিলাম। এই তো সারাদিনের ঈদ আমার এরকমই কাটছিল। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।